ওয়েলকাম ফ্রেন্ড, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমাদের যে সপ্তম পে কমিশন আসছে এবং ৪৫ দিনে পে কমিশনটা লাগু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, এতে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের বেতনে একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা অষ্টম পে কমিশনের যে খবর, যে সম্ভাবনাগুলো আসছে, অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত পজিটিভ। এই সম্ভাবনা শুধুমাত্র মান্থলি বেতনের ক্ষেত্রেই নয়, একটা মোটা অঙ্কের এরিয়ার মিলতে পারে। হ্যাঁ, কেন্দ্রের কর্মীরা অষ্টম পে কমিশনে এই এরিয়ার পাবে। অনুরূপভাবে ৪৫ দিনে যদি পশ্চিমবাংলায় পরিবর্তনের ফলে ৪৫ দিনে পে কমিশন সত্যি সত্যি আমরা যদি মুখ দেখতে পাই, তাহলে দীর্ঘদিনের যে অপেক্ষা, পে স্কেলে যে সংশোধন হবে, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে বৈকি। নতুন বেতন কাঠামোর যে মূল ভিত্তি, ফিটমেন্ট ফ্যাক্টর, এটি বর্তমান মাপকাঠিতে কর্মী সংগঠনগুলো ইতিমধ্যেই ফিটমেন্ট ফ্যাক্টর 3% থেকে 3.25 করার জন্য কিন্তু জোরালো দাবি পেশ করেছে। সরকার যদি এই প্রস্তাব মেনে নেয়, তবে একজন কর্মচারী যার বেসিক 18,000 টাকা, সেটা 1,54,000 টাকায় পৌঁছে যেতে পারে এই বেসিক। এর ফলে বর্তমানে যে হারে বাজার মূল্যের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, তার সঙ্গে অনেকটাই মোকাবিলা করা যাবে বৈকি। অষ্টম পে কমিশন অনুসারে 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। 14 থেকে 18 মাস সময় লাগতে পারে কার্যকর হতে, তবে পূর্ববর্তী তারিখ থেকে ইমপ্লিমেন্ট হবে। আর সেই জন্যই অনুমান করা যাচ্ছে যে পে কমিশন চূড়ান্ত হতে সময় লাগবে, যেটা সেই সময় অনুসারে 20 মাসের এরিয়ার পাবেন কেন্দ্রের কর্মচারীরা। এবং যাদের বেসিক পে 18,000 টাকার কাছাকাছি, তাদের অ্যাকাউন্টে বকেয়া এরিয়ার 3,60,000 টাকা থেকে 5,65,000 টাকা পর্যন্ত এরিয়ার আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর যাদের মানে স্কেল বেশি, এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি, তাদের এই আনুমানিক এরিয়ার 15 লক্ষ টাকা হতে পারে। তবে সমস্ত কিছুই নির্ভর করছে কমিশনের রিপোর্টের পর চূড়ান্ত অনুমোদন সরকারের, এবং ফিটমেন্ট ফ্যাক্টর, প্রত্যেকের বেসিক পে লেভেল, এটাই ঠিক করবে যে কার ঝুলিতে কতটা বকেয়া আসবে। সরকারের গ্রিন সিগন্যাল কেন্দ্র সরকারের, এবং পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন হয়, তাহলে ৪৫ দিনে যে পে কমিশন লাগু হবে, তাতে কিন্তু আমরাও সেই গ্রিন সিগন্যাল পাব। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে 26-এর যে নির্বাচন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, আমরা কি পারবো আমাদের ৪৫ দিনের পে কমিশনের প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা আদায় করতে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।